হ্যালো এভরিওয়ান, কাল ছিল স্যাটারডে, মানে আমাদের ছুটির দিন। সেই জন্য আমরা চলে গেছিলাম স্মার্ট বাজারে কিছু কেনাকাটি করতে। ফার্স্টেই ধ্রুবায়ন চলে গেল ক্যান্ডির ওখান থেকে কিছুতেই আসবে না। তারপরে আমরা টুকটাক কেনাকাটি করে, টুকটাক বলবো না, অনেকই কেনাকাটি করে বেরিয়ে পড়লাম। তারপরে আমরা গেলাম অ্যাবসলিউট বারবিকিউতে। আমাদের 3 ঘন্টা স্মার্ট বাজারেই লেগেছে, ওখানেই চলে গেছে টাইম। তারপরে 3টের সময় আমরা অ্যাবসলিউট বারবিকিউতে ঢুকলাম। ফার্স্টে ঢুকেই ধ্রুবায়ন ওরকম চামচ নিয়ে খেলছিল। তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। খাবার বেশ ভালোই ছিল, কিন্তু প্রনটা সবথেকে বেশি টেস্টি ছিল। আমাদের সবার প্রনটাই বেশি ভালো লেগেছে। আমি খুব এক্সাইটেড ছিলাম অক্টোপাস খাওয়ার জন্য, সেই জন্য দীপকে বললাম অক্টোপাস খাবো। দীপ বলল ঠিক আছে। আমরা অক্টোপাস আর স্কুইডও খেলাম, মা খায়নি। আর ধ্রুবায়ন শুধু ব্রাউনি খেয়েছে ওখান থেকে। আমরা যখন গেছিলাম তখন বার্থডে আর অ্যানিভার্সারি দুটোই সেলিব্রেট হচ্ছিল, সেই জন্য অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো লাগছিল। ধ্রুবায়নকে মা ব্রোকলি খাওয়ানোর চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই খাবে না, বারবার করে মুখ থেকে ফেলে দিচ্ছিল। ওর বাবা আবার ফিশ খায় না, সেই জন্য আমি যখন ফিশ খাচ্ছিলাম সেই জন্য আমাকে জিজ্ঞেস করছিল যে কেমন খেতে। আমি বললাম খুব ভালো, খুব ফ্রেশ ফিশটা। তো একটু ট্রাই করতে বললাম, নিল, কিন্তু ভালো লাগলো না, সেই জন্য আমাকে আবার দিয়ে দিল। আমার ফিশের পিসটা বেশ ভালো ছিল, কিন্তু ওর পাতেই পড়েছিল তেল, সেই জন্য খাইনি। সবথেকে টেস্টি ফ্রাইড প্রন আর মাটন কষাটা। এই করতে করতেই আমাদের 4:30 বেজে গেছিলো। ততক্ষণে ধ্রুবায়নের প্রায় খুবই ঘুম পাচ্ছিল, সেজন্য আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর এই করেই আমাদের স্যাটারডেটা কেটে গেল।